আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলমান হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল চলছে এখনো পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি দেওয়ার পর আবার যুদ্ধ নেমেছে ইসরায়েল আমেরিকা। এদিকে সিরিয়ায় নতুন সরকার গঠনে 50 জন অসুরীয় দখলদারত্ব নিয়েছে ইসরায়েল আমেরিকা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট, ভয়ঙ্কর বাংলা সংবাদ। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। রাশিয়ায় উত্তর করে 10,000 সেনা, পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ। জিম্মি মুক্তির বিষয়ে হামাসকে যে সতর্কবার্তা দিল ট্রাম্প। এবার পাকিস্তানের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত 18 প্রধানমন্ত্রীর নিন্দা। মেক্সিকো সীমান্তে 3,000 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। গাজা পুনর্গঠন পরিকল্পনা আরব নেতাদের ঐক্যমত। এবার মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করবে রাশিয়া। ঝগড়াঝাটি ত্যাগ করে ট্রাম্পের সাথে শান্তি চুক্তিতে রাজি জেলেনস্কি। এবং সর্বশেষে জানিয়ে দেব, ভয়ঙ্কর হামলায় ইসরায়েলের 3টি সামরিক ঘাঁটি ধ্বংস করলো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। রাশিয়ায় উত্তর করে 10,000 সেনা, পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ। রাশিয়া আনুমানিক 10,000 সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। এসব সেনাকে প্রশিক্ষণ দিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ দাবি করেছেন। গতকাল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অনলাইন প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সোমবার বলেছেন, রাশিয়া উত্তর অঞ্চলে প্রশিক্ষণের জন্য উত্তর করে অন্তত 10,000 সেনা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে আনুমানিক 3,000 সেনাকে ইউক্রেনীয় সীমান্তের কাছে পাঠানো হয়েছে। সাবরিনা আরো বলেছেন, ইতিমধ্যে সেনাদের একটি অংশ ইউক্রেনের কাছাকাছি। আমরা উদ্বিগ্ন যে এসব সেনাকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে লাগাবে। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল বলেছেন, উত্তর কোরিয়ার সেনা মোতায়েন আমার দেশের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয়কে হুমকির মুখে ফেলেছে। তিনি রাশিয়া উত্তর কোরিয়া সামরিক সহযোগিতা অবৈধ হিসেবে উল্লেখ করেছেন। জিম্মি মুক্তির বিষয়ে হামাসকে যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের উদ্দেশ্যে শেষ সতর্কবার্তা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সতর্কবার্তায় তিনি হামাস নেতাদের গাজায় আটকে থাকা ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে এবং গাজা ছেড়ে চলে যেতে বলেছেন। পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা এবং বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় আটক থাকা সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে হামাসের উদ্দেশ্যে শেষ সতর্কবার্তা জারি করেছেন এবং ফিলিস্তিনি এই গোষ্ঠী নেতাদের গাজা উপত্যকা ছেড়ে চলে যেতে বলেছেন। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের পক্ষ থেকে এই হুমকি এমন সময় এলো যখন হোয়াইট হাউস 1947-97 সালে প্রথমবারের মতো মার্কিন ইসরায়েলি বন্দীদের মুক্তি, গাজা ও যুদ্ধের অবসানের জন্য হামাসের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে গাজা ভূখণ্ডের উপর অবরোধ জারি করে রেখেছে ইসরায়েল। এতে সেখানকার ফিলিস্তিনরা দিনে দিনে ক্ষুধার্ত হয়ে পড়েছে, কারণ ইসরায়েলের অবরোধ খাদ্যের মূল্য ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে এবং খাদ্য সংকটের সৃষ্টি করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে তাদের স্টকে যে খাবার রয়েছে তা 2 সপ্তাহের কম সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারে বলে এটি সতর্কবার্তা জানিয়েছেন। পাকিস্তানের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত 18 প্রধানমন্ত্রীর নিন্দা। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 18 জন দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 13 জন বেসামরিক ও 5 জন সেনা সদস্য রয়েছে। আজ বুধবার পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, দায়িত্ব পালন করার সময় 5 সেনাবীরের মৃত্যুবরণ করেছেন। এছাড়া 13 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর সংযোগ অধিদপ্তর আইএসপিআর জানিয়েছে, হামলাকারী জঙ্গিদের মধ্যে 16 জন নিহত রয়েছে। আত্মঘাতী হামলায় জড়িত 4 জঙ্গি গাড়ি বিস্ফোরণে আর বাকিরা সেনা কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, গতকাল সন্ধ্যায় বান্নু ক্যান্টনমেন্টের 2টি বিস্ফোরক ভর্তি ভ্যান গাড়ি ঢুকে পড়ে। তারপরে পরপর এগুলো বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর সেখানে বন্দুকযুদ্ধ হয়। পুলিশের এক কর্মকর্তা জানায়, বিস্ফোরণের দমকে 2টি 4 ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। অন্তত 8টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে একটি মসজিদ, আবাসিক ভবন আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রাণ হারান 13 বেসামরিক ব্যক্তিও আহত হয়েছেন আরো 32 জন।
হামলার দায় নিয়েছে হাফিজগুল বাহাদুর নামে একটি সশস্ত্র সংগঠন। এই সংগঠনটি 2001 সাল থেকে আফগানিস্তানে ন্যাটো জোটের বিরুদ্ধে তালেবানদের যুদ্ধে সমর্থন জুগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, কাপুরুষ জঙ্গিরা পবিত্র রমজান মাসে নিরাপদ বেসামরিক ব্যক্তিদের উপর হামলা চালিয়েছে, তারা কোনো ক্ষমা পাবে না। সূত্র ফাস্ট টুডে MAR। মেক্সিকো সীমান্তে 3000 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে আরো প্রায় 3000 সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা এক প্রতিবেদনে সংবাদ সংস্থা AP তথ্য জানায়। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে US নর্দার্ন কমান্ডো জানিয়েছে, দ্বিতীয় স্ট্রাইকার ব্রিগেড কমব্যাট টিম থেকে প্রায় 2400 সেনা এবং তৃতীয় কমব্যাট এভিয়েশন ব্রিগেড থেকে 500 সেনাকে মেক্সিকো সীমান্তে পাঠানো হয়েছে। নর্দার্ন কমান্ডের জেনারেল গ্রেগরি গুইড বলেছেন, সেনা মোতায়েনের ফলে ওই সীমান্তে অবৈধ সামরিক এবং মাদকদের প্রভাব বন্ধে আরো সক্ষমতা ও কৌশলগত সুবিধা দেবে। সেনারা সরাসরি আটক বা নির্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে না বলে সুস্পষ্ট জানানো হয়েছে। তাদের দায়িত্ব তাদের মধ্যে নজরদারি, পর্যবেক্ষণ, প্রশাসনিক সহায়তা, পরিবহন সহায়তা এবং গুদামজাতকরণ, লজিস্টিক সহায়তা, যানবাহন রক্ষণাবেক্ষণ, প্রকৌশল সহায়তা থাকবে। সূত্র ফাস্ট টুডে। গাজা পুনর্গঠন পরিকল্পনা আরব নেতাদের ঐক্যমত্য। ইসরায়েলি আগ্রাসন বিধ্বস্ত গাজা পুনর্গঠন $5300 কোটি একটি পরিকল্পনা ঐক্যমত হয়েছেন আরব বিশ্ব নেতারা। ভবিষ্যৎ ফিলিস্তিন কর্তৃপক্ষের PA অধীনে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়ার পরিণত করা পরিকল্পনা বিকল্প হিসেবে এই প্রস্তাব দেওয়া হয়েছে, খবর রয়টার্সের। মিশর উত্থাপিত ও আরব দেশগুলো গৃহীত প্রস্তাবের ফিলিস্তিন কর্তৃপক্ষের কথা বলা হলেও PAR অধীনে গাজায় শাসন ব্যবস্থা এখনো অনিশ্চিত, কারণ ইসরায়েল ভবিষ্যৎ PA কোনো ভূমিকা নাকচ করে দিয়েছে এবং ট্রাম্প তার প্রথম দফায় ফিলিস্তিনি মুক্তি সংস্থার ওয়াশিংটন অফিস বন্ধ করে দিয়েছিলেন। মিশর পরিকল্পনাটি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সমর্থন পেয়েছে। ইসরায়েলের রাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিকল্পনাকে পরিস্থিতি বাস্তবতা পরীক্ষা করার শামিল বলে উল্লেখ করেছেন। ট্রাম্প প্রশাসন এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। সূত্র ফাস্ট টুডে। এবার মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাবে রাশিয়া। মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে যাচ্ছে রাশিয়া। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মিয়ানমারের জান্তা প্রধান মিং অং হিং বৈঠকের পর এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় দেশ দুটির মধ্যে, খবর বার্তা সংস্থা রয়টার্সের। চুক্তি অনুসারে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু বিদ্যুৎ কোম্পানি রোস্টমের অর্থায়ন এবং তত্ত্বাবধানে মিয়ানমারে 100 মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এই কেন্দ্রে নির্মাণ শেষে পরিচালনার দায়িত্ব রোস্টমের হাতে থাকবে। এর আগে মঙ্গলবার মস্কো সফরে যান মিয়ানমারের জান্তা প্রধান, পরে ক্রেমলিন প্রাসাদের রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। উল্লেখ্য, 2000 সালে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্যিক বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি হয় দুই দেশের মধ্যে। মিয়ানমার সামরিক বাহিনীর সবচেয়ে বড় দুই দাতা হিসেবে দেখা হয়ে থাকে রাশিয়া এবং চীনকে। সূত্র ফাস্ট টুডে। ঝগড়াঝাটি ত্যাগ করে ট্রাম্পের সাথে শান্তি চুক্তিতে রাজি জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্পের সাথে সৃষ্ট ঝামেলা মিটমাট করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দীর্ঘমেয়াদী শান্তি রক্ষায় ট্রাম্পের শক্তিশালী নেতৃত্ব কাজ করতে প্রস্তুত তিনি। এক প্রতিবেদনে US সংবাদ মাধ্যম CNN নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদন বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রে দেওয়া দীর্ঘ পোস্টে এসব কথা জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সম্প্রতি হোয়াইট হাউসের ট্রাম্পের সঙ্গে বৈঠকে হওয়া বিবাদকে দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন তিনি। জেলেনস্কি জানান, এখনই সময় বেশ কিছু ঠিকঠাক করার, রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে দ্রুত কাজ করতে প্রস্তুত বলে এই ইস্যুতে কয়েকটি ধাপে রূপরেখা তুলে ধরেন তিনি জোর দিয়ে বলেছেন, আমাদের কেউ অনন্তকালের জন্য যুদ্ধ চায় না। শান্তি আলোচনার জন্য ইউক্রেন যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত। যুদ্ধের পরিস্থিতি নিয়ে ইউক্রেনীয়দের চেয়ে বেশি শান্তি আর কেউ চায় না। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমি এবং আমার দল প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে কাজ করতে প্রস্তুত। এছাড়াও বন্দি বিনিময়, জ্বালানি, বেসামরিক স্থাপনায় মিসাইল, দূরপাল্লার ড্রোন ও বোমা হামলা বন্ধ, সাগর অঞ্চলে যুদ্ধবিরতির কথা বলেন তিনি। রাশিয়া সব বিষয়ে রাজি হলে খুব দ্রুত কাজ করতে চান চূড়ান্ত চুক্তির জন্য। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলের 3টি সামরিক ঘাঁটি গোয়েন্দা সদর দপ্তরে হামলার প্রস্তুতি ইরানের। ইসরায়েলের পর কয়েক ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলি সরকার। 2 মার্কিন কর্মকর্তা মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে তারা এই হামলার প্রস্তুতি সম্পর্কে তথ্য পেয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস খবর দিয়েছে।
নাম প্রকাশ না করার সাথে তিনজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন এই হামলা ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। এক মার্কিন কর্মকর্তা বলেন এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে, তবে আরেক কর্মকর্তা জানান হামলার প্রকৃতি কখনো পরিষ্কার নয়। এর আগে একজন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছিলেন ইরান আগামী 12 ঘন্টার মধ্যে, বিশেষ করে রাতের বেলায় ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তিনি জানান ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসে ইসরায়েলের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় চালিয়েছিল ইরান। ইসরায়েল ও দেশটির মিত্ররা সেই হামলায় প্রায় পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাঙ্গারি বলেছেন ইসরায়েল এখনো ইরান থেকে কোনো আকাশ প্রতিরক্ষা হুমকি চিহ্নিত করেনি, তবে আমাদের আকাশ প্রতিরক্ষা এবং যুদ্ধবিমানগুলো যে কোনো হামলা মোকাবেলা প্রস্তুত রয়েছেন। তিনি আরো বলেছেন ইরান থেকে ইসরায়েলে আক্রান্ত হলে তার পরিণতি মারাত্মক হবে, এর বেশি কিছু বলেননি তিনি। সূত্র ফাস্ট টুডে।